আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আইফোনে স্ক্রিন রেকর্ড করার সময় যে মার্কগুলো দেন, ঠিক আছে, রেড মার্ক দেন, যে মার্ক দেন, সেটা আমি কিভাবে দেবো। অ্যাকচুয়ালি আইফোনে এরকম মার্ক দেওয়া যায় না, স্ক্রিন রেকর্ড ভিডিওতে কখনো মার্ক দেওয়া যায় না। তবে আপনি একটা টাব সেভ করতে পারেন, যে ট্যাব দিয়ে আপনি আপনার অডিয়েন্সে আপনি দেখিয়ে দিতে পারেন যে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। তো সেটা কিভাবে করবেন চলেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি যদি আমার এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতে পারবেন, এই যেখানে ট্যাব, এই ট্যাবে যদি ক্লিক করি তাহলে দেখবেন এরকম একটা ট্যাব চলে আসবে। ঠিক করলাম, ট্যাবটা সেট করার পর এই দেখুন ট্যাবটা এখানে চলে আসলো। এভাবে করে কিন্তু আপনার ট্যাব সেট করে দেন সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, মার্কের কাজ করতে পারবেন। যেমন আমি এখানে সেটিংসে চলে যাবো, এই যে সেটিংসে দেখিয়ে দিচ্ছি। সেটিংসের উপর ক্লিক করবো, অটোমেটিকলি ক্লিক হয়ে যাবে। আবার যদি আমি ট্যাপের উপরে ক্লিক করি, ট্যাপটা এখানে চলে আসবে। এখন আমি যদি এই ট্যাপটা এখানে অ্যাক্সেসিবিলিটির উপরে ছেড়ে দিই তাহলে দেখুন এটা কিন্তু ক্লিক হয়ে গেল। ঠিক আছে, তো এটা আপনারা সেট করে দিতে পারেন মার্ক হিসাবে, যেটা মার্ক করবেন সেটা এটা দিয়ে করতে পারবেন। তো এটা রেড কালার হবে না, শুধু জাস্ট এটা সেট করতে পারবেন। তো এটা কিভাবে সেট করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাসিস্টিভ টাচ আছে, অ্যাসিস্টিভ টাচের উপরে আপনি কিন্তু ট্যাবটা সেট করতে পারবেন। ঠিক আছে, তো খুব সহজে আমি আপনাদের এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ট্যাবটা সেট করবেন অ্যাসিস্টিভ টাচে। তো সেট করার জন্য আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে সেটিংসের ভিতরে থাকতে হবে। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন, আমি আপনাদের ট্যাব সিস্টেম করে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক আবার একটু ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে। তারপরে নিচের থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন টাচ, এই টাচে ক্লিক করে দেবেন। টাচের পরে ট্যাবটা ছেড়ে দেবেন, দেখছেন ট্যাব হয়ে গেল। তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে, উপরের দিকে অ্যাসিস্টিভ টাচ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কাস্টমাইজ টপ লেভেল মেনু, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এই ট্যাবটা এখানে সেট করতে পারবেন। ঠিক আছে, এই ট্যাবে যদি আমি ক্লিক করে দিই, দেখুন ট্যাবে ক্লিক করে দিলাম, এইভাবে চলে আসলো। আসার পরে যদি এখান থেকে আপনারা স্ক্রোল করেন, স্ক্রোল করার জন্য আপনি এখান থেকে প্রথমে অ্যাসিস্টিভ টাচ, এটার পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে ট্যাবটা কিন্তু এখান থেকে চলে যাবে। তারপরে আপনারা এই ট্যাবটা আবার সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখন এই ট্যাবটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। আমি আপনাদের স্ক্রল করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু যে ট্যাবটা কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমি সেট করছি অ্যাসিস্টিভ টাচের এই জায়গায়, এই যে এখানে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনারা এখানে সেট করে নিতে পারবেন। আমি কিন্তু অ্যাসিস্টিভ টাচের উপরে ট্যাবটা সেট করছি। এভাবে করে কিন্তু আপনারা অ্যাসিস্টিভ টাচের উপরে আপনার ট্যাবটা সেট করতে পারবেন। দেন উপর দিকে ডান পাবেন, এই ডানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ট্যাবটা এখানে সেট হয়ে যাবে। তারপরে এখন আপনারা এখান থেকে যদি বের হয়ে যান, আমি বের হয়ে গেলাম। এখন আপনারা এই অ্যাসিস্টিভ টাচে ক্লিক করে জাস্ট ট্যাবে ক্লিক করবেন, তাহলে আপনি কিন্তু এই ট্যাবটা এখানে চলে আসবে। এখন এই ট্যাবটা আপনি যেটার পর রাখবেন সেখানে কিন্তু ক্লিক হয়ে যাবে। এই যে দেখুন আমি সেটিংসের উপর রাখছি, সেটিংস ক্লিক হয়ে যাচ্ছে। তবে এখান থেকে আপনারা যখন ট্যাবটা এখানে সেট করবেন, স্ক্রল ডাউন করতে পারবেন না। স্ক্রল ডাউন করার জন্য আবার আপনারা অ্যাসিস্টিভ টাচে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ট্যাবটা চলে যাবে। তারপরে স্ক্রল ডাউন করবেন, তারপরে আবার অ্যাসিস্টিভ টাচে ক্লিক করে ট্যাবে ক্লিক করবেন, ট্যাবটা এখানে চলে আসবে। তো প্রিয় দর্শক, এভাবে করে কিন্তু আপনারা আইফোনে স্ক্রিন রেকর্ড করার সময় ট্যাবটা সেট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে চলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।